নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করার মতো দারুণ টেস্টি ফুলকপি আলু ভাজার একটি রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একটি অতি সাধারণ রেসিপি, অথচ খেতে কিন্তু ভীষণই মুখরোচক হয়। আর ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে নিয়মিত ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা মাঝারি সাইজে ফুলকপি ফুলগুলোকে ছোটো ছোটো টুকরো করে করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে এই ফুলকপিটাকে মিনিট 3-4 জন্য একটু ভাপিয়ে নেব। ফুলকপিটাকে কিন্তু সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব, কারণ শীতের সময় এখন ফুলকপির মধ্যে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে। তো এবার যদি আমি একটু ভাপিয়ে নিই, তাহলে যদি পোকা থেকে থাকে তাহলে কিন্তু পোকাটা বেরিয়ে যাবে। আর খেতেও কিন্তু ভালো লাগবে, নাহলে পোকা যদি থাকে কিন্তু খেতে একটা ঘেনে ঘেনে ভাব লাগবে। তো দেখুন মিনিট 3-4 জন্য ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপির ফুলগুলোকে জল ছেঁকে ছেঁকে তুলে নেব। এটা কিন্তু রাতে রুটির সঙ্গে কিন্তু ডিনারে আপনারা করে নিতে পারেন। অনেক সময় আমরা রুটির সঙ্গে কি রান্না করব একটা চিন্তা থাকে, তো এটা রান্না করতে ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয়। আপনারা বিশ্বাস করবেন না যে এতটা টেস্টি খেতে লাগে এই ফুলকপি আলু ভাজিটা। আর এইভাবে আমার মতো করে একবার করে দেখবেন, দারুণ খেতে লাগে। তো দেখো সমস্ত ফুলকপিটা আমি তুলে নিলাম জল থেকে। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 6-7 কোয়া রসুনকে কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা আমি এখানে কুচি কুচি করে দিয়েছি, তবে আপনারা চাইলে ছোটো করেও কিন্তু দিতে পারেন। এবার রসুনটা দিয়ে মিনিট 2-1 জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়, রসুন পুড়ে গেলে কিন্তু রসুন পুড়ে একটা গন্ধ খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এখানে কেটে রাখা কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এবার লঙ্কা পেঁয়াজটা দিয়ে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম কড়া করে ভাজা করব না, হালকা করে একটু নাড়াচাড়া করে বেশ সেদ্ধ মতো হয়ে গেলে কিন্তু সেদ্ধ মতো হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে নিলাম। এরপর এখানে কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলুকে এবার ছোটো ছোটো চৌকো টুকরো করে করে আমি কেটে নিয়েছি। আলুটা দিয়ে প্রথমে আলুটাকে একটু কয়েক মিনিট সময় ধরে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আলু ফুলকপির পরিমাণটা আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো কিন্তু আপনারা কম বা বেশি করে নিতে পারবেন। তো আলুটা দিয়ে দেখুন কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। এরপর যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা, সেই ভাপিয়ে রাখা ফুলকপি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো টেস্ট হিসাবে, আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। এবার লবণ আর হলুদটা দিয়ে কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো লবণ আর হলুদটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট সময় ধরে দেখুন আলু ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আলু ফুলকপিটা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 3-4 জন্য। এতে দেখবেন ফুলকপির আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এরকম করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, এতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এরকম ঢাকা ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেম করে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখুন আমি এবার ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা টমেটোটা দিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আলু ফুলকপির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটোর বন্ধুরা এখানে আমি দিয়েছি একটু, কিন্তু টমেটোটা অপশনাল, যদি আপনারা পছন্দ করেন দেবেন, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, বেশ একটু চট। এবার টমেটোটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2-3 জন্য। এরপর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। তো দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে ঢেকে রাখার জন্য।
আর ফুলকপি আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিই একটা। দেখুন আলুটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোকে চারদিকে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানটাকে একটু জায়গা করে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। এবার একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এই মাঝখানটাতে ডিমটাকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা দিয়েছি, তবে আপনারা চাইলে দুটো বা তিনটে আপনার টেস্ট হিসাবে আপনার ডিমটা দিতে পারেন। এবার ডিমটা দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে একটু টুকরো টুকরো করে নেব। তো এইভাবে বন্ধুরা ডিম দিয়ে এই ফুলকপি আলু ভাজাটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন ডিমটা ভাঙা ভাঙা করে নিয়েছি, একদম টুকরো টুকরো করে নিয়েছি। এরপর ফুলকপি আলুর সঙ্গে ডিমের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও কয়েক মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিয়ে ব্যাস তাহলে তৈরি হয়ে যাবে। এরপর এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতাটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। ব্যাস রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, বেশ কালারফুল লাগছে দেখতে। তো তৈরি করে নিলাম ভীষণই মুখরোচক আলু ফুলকপির ভাজা। এবার এটা গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। বা এটা কিন্তু আপনারা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, ভাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। তো খুবই সাধারণভাবে তৈরি করেছি, কোনো রকম মশলা নেই, কিন্তু খুব বেশি মশলা দরকার হয় না, আর খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই মুখরোচক, ভীষণই টেস্টি হয়। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।